মুক্তিযোদ্ধার তালিকা স্বাধীনতা বিরোধীরাই করে, তাহলে মুক্তিযুদ্ধ হয়নি এটাই তারা প্রকাশ করবে। ৭১-এ যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল একদম স্বপ্রণোদিতভাবে। তারা যদি মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করতে সাহায্য করতে চায়, আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমেরিকা তারা কেন এটা তালিকা তৈরি করবে? যুক্তরাষ্ট্র যদি করতে চায় পুরোপুরি ওনারা সঠিকভাবে করতে পারবে না। তারা কিভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখে, কারণ তারা তো ডিফিটেড পার্টি। ৭১-এ যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল একদম স্বপ্রণোদিতভাবে। তো তারা যদি মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করতে সাহায্য করতে চায়, এটা আসলে যৌক্তিক কতটা এটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটা আছে, তারা যদি নিরপেক্ষভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে চায়, তাহলে তাদেরকে যারা সাবেক মুক্তিযোদ্ধা আছে তাদের সাহায্য নিতে হবে। যারা সরকারের ক্ষমতায় আসছে তারা তাদের মতো মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করছে। আমরা আসলে জানি না আসলে অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধা আসলেই কারা। সাধারণ মানুষের মধ্যে 60% ছিল, তারা বেশিরভাগই না বুঝে মুক্তিযুদ্ধ করেনি, তারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু তারা সার্টিফিকেট নেয়নি। মুক্তিযোদ্ধার তালিকা স্বাধীনতা বিরোধীরাই করে, তাহলে মুক্তিযুদ্ধ হয়নি এটাই তারা প্রকাশ করবে বা প্রচার করার চেষ্টা করবে বা প্রমাণ করার চেষ্টা করবে। মুক্তিযোদ্ধা তালিকা প্রকৃত তালিকা তৈরি করতে হয়, তাহলে দেখা যাবে যে মুক্তিযোদ্ধা যারা ছিল তারা অর্ধেক নাই বললেই চলে, তারা দুনিয়া থেকে চলে গেছে। প্রকৃত মুক্তিযুদ্ধের জন্য দেশের মানুষ না মাথা ঘামিয়ে বাইরের মানুষ কেন এটাকে নিয়ে মাথা ছাড়া দেবে? আমেরিকা তারা কেন এটা তালিকা তৈরি করবে? বাংলাদেশে আইসা তারা তালিকা করবে বা তালিকা চাবে, সেটা তো যুক্তিসঙ্গত না। আমরা আমাদের কাজ করব, কতটুকু সত্য মিথ্যা তারা প্রয়োজনে সে দেখে যাক। তারা কিভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখে, মুক্তিযুদ্ধের ইতিহাস লেখে, কারণ তারা তো ডিফিটেড পার্টি, তারা তো পরাজিত গোষ্ঠী। যে কোনো ইতিহাস তো যারা জয়ী হয় তাদের দ্বারাই লেখা হয়, পরাজিতরা তো ইতিহাস লেখে না। আমাদের দেশের যুদ্ধ হয়েছে, আমাদের দেশের লোকরা ভালো জানে, সেক্ষেত্রে বাইরের লোকরা সেটা তালিকা করবে, সেটা ভালো মনে হয় না আমার কাছে। কারণ আমার দেশে কোথায় যুদ্ধ হয়েছে, কে মারা গেছে বা কে মুক্তিযুদ্ধ ছিল, এটা তো আমার দেশের লোকরাই ভালো জানবে, কিন্তু বাইরের লোকরা তো আর জানবে না। আমার দেশে তো বেশিরভাগই বাইরের লোকরা হস্তক্ষেপ করে। যুক্তরাষ্ট্র যদি করতে চায় পুরোপুরি ওনারা সঠিকভাবে করতে পারবে না। এত বছর পরে এসে এটা সঠিকভাবে তালিকাটা নির্ণয় করা বা বের করা সম্ভব না। যেই দল বিপক্ষে ছিল তারা যদি এটা করে, সেটা অনেকের, আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা যে কোনো সাধারণ জনগণের নিকট সেটা গ্রহণযোগ্যতা পাবে না। যতগুলো সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা সরকারের সময় আলাদা আলাদাভাবে মুক্তিযোদ্ধার সংখ্যা চেঞ্জ হয়েছে এবং নতুন মুক্তিযোদ্ধা যোগ হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা চলে গেছে। এর তো মন্ত্রণালয় ব্যর্থ, অবশ্যই ব্যর্থ। বিষয়টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা ব্যর্থ বিধায় অন্য কোনো রাষ্ট্র এই ব্যাপারে কথা বলার সুযোগ পাচ্ছে।